আল আজহার ইউনিভার্সিটি নাম শুনছেন আপনারা? আল আজহার ইউনিভার্সিটিতে এক স্টুডেন্ট অন্য দেশ থেকে কোরআনের হাদিসের শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য মা নাই বাবা নাই যাবতীয় যেই সম্পদগুলো ছিল সব বিক্রি করে আল আজহারে গেছে লেখাপড়া করার জন্য। যে যেইটুকুন টাকা পয়সা নিয়ে, অনেক বছর আগের ঘটনা, যেই টাকা পয়সাগুলো তার সাথে ছিল এগুলো নিয়ে যখন সে আল আজহার ইউনিভার্সিটিতে গেছে, 1 মাস 2 মাস কিতাবাদি কিনতে হয়েছে, ওখানের খরচ দিতে হয়, বোর্ডিংয়ের খরচ দিতে হয়। কয়েক মাস যাওয়ার পরে তার যেই টাকা তার সাথে ছিল আস্তে আস্তে টাকাগুলো সব শেষ হয়ে গেছে। এখন যখন টাকাই ফুরিয়ে গেছে, এখন আর তার খাবারের কোনো ব্যবস্থা নাই, কারণ হোস্টেলে খাইতে হলে টাকা দেওয়া লাগে কি লাগে না? এখন তার কাছেও তার টাকা নাই, টাকা পাবে কোথায়? অচেনা অজানা এক দেশ, অন্য এক দেশ থেকে আল আজহারে পড়াশোনা করার জন্য গেছে। এখন এই যুবক একদিন না খেয়ে আছে, 2 দিন না খেয়ে আছে, 3 দিন না খেয়ে আছে, পানি খেয়ে খেয়ে জীবনযাপন করছে। আচ্ছা বলেন তো দেখি, পানি খেয়ে মানুষ বাঁচলে আর কতদিন বাঁচতে পারে? 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই যুবক পেটের খিদায় আর সোজা হয়ে বসতে পারতেছে না, দাঁড়াতে পারছে না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, দেখি বাহিরে গিয়ে একটু তালাশ করে দেখি কোথাও কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা, কোনো কাজের ব্যবস্থা হয় কিনা, কোনো রুজি রুটির কোনো ব্যবস্থা হয় কিনা। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ছেলেটা আস্তে আস্তে বের হয়েছে, ইউনিভার্সিটির হোস্টেল থেকে বের হয়ে মিশরের পথে হাঁটতেছে, দেখে কোথাও কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহর জমিনে আল্লাহ পাক এত মাখলুকাতের খাবারের ব্যবস্থা করেন, আমার মতো একজনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক নিশ্চয়ই করবেন। এই চিন্তায় যুবক মিশরের অলিতে গলিতে হাঁটতেছে। হঠাৎ করে, অল্প সময়ে অল্প কথায় বলছি প্রিয় ভাইয়েরা আমার, হঠাৎ করে তার নজরে আসলো বিশাল বড় এক বাড়ি, রাজপ্রাসাদের মতো এক বাড়ি, লাইটিং করে সাজানো, সুসজ্জিত করে সাজিয়ে আছে ওই বাড়িটা। যুবক মনে মনে ভাবলো, এত সুন্দর করে বাড়িটা সাজানো, নিশ্চয়ই বাড়ির ভিতর বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়। কারণ আমাদের দেশেও যেই বাড়িতে বিয়ে শাদী হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, লাইটিং করে বাড়িগুলোকে সাজানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক চিন্তা করলো, নিশ্চয়ই এখানে কোনো খাবারের আয়োজন আছে। সুতরাং যেহেতু এত বিশাল আয়োজন, আমার মতো একজন মানুষের খাবারের ব্যবস্থা হলেও হতে পারে। এই চিন্তা করে যুবক আস্তে আস্তে করে বাড়ির গেটের ভিতরে যখন পা বাড়ালো, বাড়ির ভিতরে ঢুকার পর যুবক আশ্চর্য হয়ে গেছে। দেখে যে টেবিলে টেবিলে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে খাবার রাখা, কিন্তু চতুর্পাশে কোনো মানুষজন নাই, কোনো মানুষ নাই। কার কাছ থেকে অনুমতি নেবে? কারণ মুসলমান তো আরেকজনের খাবার বিনা অনুমতিতে খেতে পারে। কিন্তু আজকে আমাদের বেলা এটা নাই। আমরা এখন এমন মুসলমান হইছি, সামনে যা আসে জনমের মতো খাই। কথা কন না কেন? অন্যেরটাকে বরং আরো নিজের আপন মনে করে খাই। আর সরকারি আমরা যারা কর্মচারী কর্মকর্তা আছি, তাদের কথা তো বলে লাভই নাই। রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট রড যা আছে সব খায়। এদের পেটের স্টমাক এত মজবুত, যা খায় সব হজম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু মুসলমান তো এটা করতে পারে না, কারণ মুসলমান ভয় করে কাকে? আল্লাহকে। চিল্লায় বলেন কাকে? আল্লাহকে ভয় করে। এখন যুবক এদিকে 3 দিনের উপবাস, ওইদিকে এত খাবার, এদিকে কোনো মানুষ নাই যে কারো কাছ থেকে সে পরামর্শ নিবে, অনুমতি নিবে, কিভাবে খায়? একবার দুইবার, একবার হাত সামনে বাড়ায়, একবার পিছনে নেয়, একবার হাত সামনে বাড়ায়, একবার পিছনে নেয়। খাবে খাবে ভাব। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেহানের ভিতরে, তার দিলের ভিতরে একটা আয়াতে কালিমা জাগ্রত করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মনে হঠাৎ করে কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি কোনো মানুষ আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহকে যদি কেউ ভয় করে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাহলে আমি তার মুক্তির এমন পথ বের করে দেব। ওমাইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করব, যেটা সে কখনো চিন্তাও করতে পারবে না। এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করব, সে চিন্তাও করতে পারবে না। এই আয়াত যখন মনে হয়ে গেল, যুবক 3 দিনের উপবাস পেটের ভিতরে রেখে, এই খাবারগুলা সামনে রেখে আল্লাহর ভয় লালন করে হোস্টেলের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার। ভয় করেছে কাকে? আওয়াজ করে বলেন কাকে? দ্বিতীয় দিন যখন ক্লাসে গিয়ে বসছে, ক্লাসের মধ্যে আর ঠিকভাবে বসতে পারে না। 4র্থ দিন না খেয়ে আর কতদিন থাকতে পারে? ক্লাসের একদম পিছের বেঞ্চে গিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে যখন বসে আছে,
একটু পরে যুবক লক্ষ্য করলো একজন পর্দাসীন মহিলা ক্লাসের ভিতরে ঢুকলো, ওস্তাদের সাথে একটু আলাপ আলোচনা করলো, আবার বাহিরে গিয়ে দাঁড়ালো। এবার ওস্তাদ, ক্লাসের যিনি ওস্তাদ ছিলেন, তিনি সমস্ত ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার বাবারা, তোমরা এখানে লেখাপড়া করার জন্য এসেছো জানি, কিন্তু একটু আগে একজন মহিলা আমার সাথে কথা বলতে আসছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমার খুব কাছের একজন প্রিয় বন্ধু ছিল, কিছুদিন আগে সে দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুর একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্যে আমার কাছে নসিহত করে গিয়েছিল। আর ওই মেয়ের বিবাহের প্রস্তাব নিয়েই একটু আগেই যেই মহিলা আসছিল, এটা ওই মেয়ের মা, অর্থাৎ আমার বন্ধুর বিবাহিতা স্ত্রী। আমার কাছে তার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। ও বাবারা, তোমরা এখানে যারা আছো, এমন কেউ আছো নাকি যদি বিবাহ করার জন্য উপযুক্ত থাকো বা প্রস্তুতি থাকো মানসিকভাবে, তাহলে আমার কাছে বলতে পারো, আমি তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। ওস্তাদ যখন সবার সাথে কথা বলছিলেন, হঠাৎ করে ওস্তাদের নজর ওই যে পিছনে হেলান দিয়ে বসে আছে ছেলেটা, তার দিকে যখন নজরটা পড়লো, একজন ভালো ওস্তাদ তার ছাত্রদের হালত সম্পর্কে ভালোভাবে জানে, আল্লাহ পাক জানায় দেয়। আল্লাহু আকবার। ওস্তাদ ওই যুবককে এবার বলতেছে, বাবা, এই ক্লাসের মধ্যে তুমি সবচাইতে সুদর্শন এবং দেখতে শুনতে তুমি সবার চাইতে একটু বড়। ও বাবা, তুমি কি বিবাহ করতে রাজি আছো নাকি? যদি তুমি বিবাহেতে রাজি থাকো তাহলে বলো, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন, ওস্তাদ আপনি আমাকে বিবাহের প্রস্তাব দেন, আজকে 3 দিন পর্যন্ত পানি ছাড়া পেটের ভিতরে কিছুই দিতে পারি না, পানি ছাড়া কিছুই খাইতে পারি নাই, নিজেই যেখানে খাইতে পারি না, আপনি বিবাহ করার কথা বলছেন, আমি নিজেই খাইতে পারি না, আমার ওয়াইফকে আমি খাওয়াইব কোত্থেকে? প্রশ্ন ঠিক আছে কিনা? ওস্তাদ বলে, ও বাবা, তুমি তো একজন মুসলমান, তুমি একজন কোরআনের ছাত্র, তোমার কি এই আয়াত জানা নাই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে না। সব কিছু রিজিক যিনি দেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তিনি আমার আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সব কিছুর যিনি রিজিক দেন তিনি হন আমার আল্লাহ। ও আমার ছাত্র, তোমার কি এই খবর জানা নাই? রিজিকের ফয়সালা তো তোমার হাতে নয়, রিজিকের ফয়সালা তো আল্লাহর কাছে। তুমি শুধু রাজি আছো কিনা সেটা বলো। তুমি আজকে 3 দিন না খেয়ে আছো, উপবাসে আছো, এই দেশে তোমার কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, কেউ নাই, অপরিচিত দেশ, তুমি আর কয়দিন না খেয়ে থাকবা? যদি বিবাহেতে রাজি হয়ে যাও শ্বশুর বাড়ি পাইবা, আর যাই হোক খাবারের ব্যবস্থাটা তো হবে। ডিলেটা কমায় দেন, একটু আগে ঠিক ছিল, ডিলেটা কমায় দিলে ঠিক হবে, ডিলেটা কমায় দেন। এবার ওই যুবক মনে মনে চিন্তা করলো যে আসলেই তো এই দেশে আমি আজকে তো 3 দিন যাবৎ ঘুরতেছি, কোথাও তো আমার খাবারের ব্যবস্থা হচ্ছে না। বিবাহ যদি করি, আর যাই হোক শ্বশুর বাড়িটা হলে একটু খাবারের ব্যবস্থাও হয়ে যাবে। যুবক রাজি হয়ে গেল। ওস্তাদ বিবাহের কাজ ক্লাসের মধ্যে সম্পাদন করে মহিলাকে ডাক দিয়ে যুবককে হাতে দিয়ে বললেন যে, না, আপনার মেয়ের জামাই নিয়ে আবার বাড়িতে চলে যান। এর পরের দিন যখন আবার ক্লাস শুরু হলো, ওই যুবকও যখন ক্লাসে আসলো, ওস্তাদ এবার সবার সামনে যুবককে জিজ্ঞেস করতেছে, বাবা, গতকালকে আমি তোমার বিয়ের উকালতি করেছিলাম, তুমি মেয়েটাকে দেখতেও চাও নাই, মেয়েকে দেখো নাই, শুধু আমার কথার উপর ডিপেন্ড করে তুমি বিয়েতে রাজি হয়েছো, বিয়ে করেছো। ও বাবা, এবার বলো দেখি তোমার বিবি তোমার পছন্দ হয়েছে কিনা। আমরাও বর্তমানে কোনো মানুষ বন্ধু বান্ধব যখন বিবাহ করে আসে, আমরা জিজ্ঞেস করি, বন্ধু কি অবস্থা, ভাবি কেমন, দেখতে কেমন, প্রশ্ন করি কি করি না? যখন যুবককেই প্রশ্ন করছে, যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি কোনো বিবাহের ঘটকেয়ালি করেন বা কোনো বিবাহের কাজ যদি সম্পাদন করে দেন, পরবর্তী দিন যদি তাকে বিবাহ সম্পর্কে জিজ্ঞেস করেন, সে যদি কান্নাকাটি শুরু করে দেয়, আপনার মনে কি প্রশ্ন জাগবে? হায় হায়, আমার এই ক্লাসের সবচাইতে ভালো ছাত্রটার জীবনটা মনে হয় আমি নষ্ট করে দিছি, নিশ্চয়ই বিবি তার পছন্দ হয় নাই, আমি মনে হয় তার জীবনটা শেষ করে দিলাম। ও বাবা, কি হয়েছে, কাঁদো কেন? বিবি কি তোমার পছন্দ হয় নাই? যুবক মাথা নেড়ে নেড়ে জবাব দেয়, ওস্তাদ আমার কান্নার কারণ এটা নয়। তাহলে কি কারণে কাঁদো? চোখের পানির কারণ কি? প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মধ্যে চোখের পানির 2টা কারণ হয়, একটা হয় কষ্টের আর একটা হয় আনন্দের, হয় কি না? একটা ছেলে যখন সারা বছর 10 বছর লেখাপড়া করার পর যখন গোল্ডেন A+ পায়,
তখন দেখবেন সে কথাটা কাউকে বলতে পারতেছে না কান্নার কারণে, আনন্দের কান্না এটা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, কাঁদো কেন? কান্নার কারণ কি? তোমার শাশুড়ি বুঝি তোমার সাথে ভালো আচরণ করে নাই, সেই জন্য মনে হয় কাঁদো। যুবক এবারও মাথা নেড়ে নেড়ে জবাব দেয়, না ওস্তাদ, এটাও আমার কান্নার কারণ নয়। তাহলে কাঁদো কেন? শ্বশুর বাড়ির মানুষ তোমার সাথে খারাপ বিহেভ করেছে নাকি? তোমার সাথে খারাপ আচরণ করেছে বুঝি মনে হয়, এই জন্যই তো মনে হয় তুমি কাঁদো। যুবক এবারও মাথা নেড়ে জবাব দেয়, না ওস্তাদ, এটাও আমার কারণ নয়। কান্নার আওয়াজ আরো বেড়ে যাচ্ছে। তাহলে কাঁদো কেন বলো? তোমার কান্নার কারণ কি যদি না বলো আমি বুঝবো কিভাবে? আমাকে তো নিজের কাছে অপরাধী মনে হচ্ছে, কারণ কি বলো? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়ে বলে, ওস্তাদ, কালকে পর্যন্ত আমি 4 দিন উপবাসে ছিলাম। গত পরশুদিন সন্ধ্যাবেলায় যখন আমি খাবারের অন্বেষণ করার জন্য রাস্তার অলিতে গলিতে যখন হাঁটতেছিলাম, আমার চোখের সামনে রাজপ্রাসাদের মতো একটা বাড়ি যখন ফুটে উঠল, আমি চিন্তা করলাম এত বড় বাড়ি, এত আয়োজন, নিশ্চয়ই আমার মতো একজন গুনাহগারের খাবারের ব্যবস্থা হবে। খাবারের জন্য বাড়ির ভিতরে ঢুকলাম, দেখলাম বহু খাবার, পেটের ভিতরে 3 দিনের উপবাস। খাবারের মধ্যে যখন হাত বাড়াবো, হঠাৎ করে আমার দিলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত জাগ্রত করে দিলেন, ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার গোলাম, যদি আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমার আল্লাহর উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখতে পারো রে গোলাম, আমি এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ফয়সালা করে দেব যেটা জীবনে তুমি চিন্তাও করতে পারো না রে গোলাম। আমার যখন এই আয়াত মনে পড়ে গেল, আমার 3 দিনের উপবাস পেটের ভিতরে রেখেই খাবারগুলাই ওখানে রেখে আল্লাহর উপর ভরসা করে আমি বাড়িতে চলে আসলাম, মাদ্রাসার হোস্টেলে চলে আসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তাকওয়ার উপরে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন। একদিনের খাবার আমি খাইতে যাই নাই, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে ওই বাড়ির জামাই হিসেবে আমাকে কবুল করে নিয়েছে। আপনি আমাকে আমার বিবি সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি একজন যুবক মানুষ, আমার জীবনে আমি বহু রমণী দেখেছি, বহু যুবতী দেখেছি। আমার এই দৃষ্টি আমার বিবির মতো এত সুন্দর রমণী জিন্দিগিতে কোনোদিন দেখে নাই। আপনি আমার শাশুড়ি সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি ছোটবেলায় আমার মা হারিয়েছি, মায়ের আদর স্নেহ ভালোবাসা কেমন আমি বুঝি নাই, কিন্তু আজকে একটা রাত আমার শাশুড়ি আমাকে যে আদর স্নেহ দিয়েছে, আমার কাছে যেন মনে হয়েছে আমার হারানো মা আমার কাছে আবার ফিরে এসেছে। আমার শ্বশুর বাড়ির সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আমার শ্বশুর বাড়ির মানুষ আমার সাথে এমন ব্যবহার করেছে যেটা আমি চিন্তাও করতে পারি নাই। আল্লাহু আকবার। এটা কিসের কারণে? আওয়াজ করে বলেন। তাকওয়ার কারণে। আওয়াজ করে বলেন কিসের কারণে? এই জন্যই আমার আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার গোলাম, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো আর আমি আল্লাহর উপর যদি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারো, আমি এমনভাবে তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেব আর এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব যেটা তুমি চিন্তাও করতে পারবা না। এটা হলো তাকওয়ার ফলাফল। আজকে সেই তাকওয়া আমাদের মধ্যে নাই বললেই চলে। কথা কোন ঠিক কিনা? নাই আমাদের কাছে এই তাকওয়া। সাহাবাই কেরাম এইভাবে তাকওয়া অর্জন করেছেন। আমাদের আকাবির মুরব্বীরাও তাকওয়া অর্জন করেছেন। শাহ আহমদ, আমাদের একজন বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার কোথাও সফর করছিলেন, ট্রেন স্টেশনে গিয়েছেন টিকিট কাটার জন্য। যেই টিটির কাছে তিনি টিকিট কাটতে গেলেন, টিটি যখন আশরাফ আলী থানভীকে দেখলেন, বলতেছে, হুজুর, আমি আপনার একজন মুরিদ, আমি আপনার একজন ভক্ত, আপনাকে আমি অনেক সম্মান করি, জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি আপনি, জগৎ বিখ্যাত আপনি একজন এই দুনিয়ার একজন দার্শনিক। ও আল্লাহর ওলি, আপনার টিকিটের প্রয়োজন নাই, আপনি গিয়ে ট্রেনের উপরে গিয়ে সিট গ্রহণ করুন, আপনাকে কেউ কিছু বলবে না, কারণ আমি নিজেই তো টিটি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, ও বাবা, কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, আমার সাথে সাথে তুমি কোন পর্যন্ত যাইবা? ওই যুবক বলতেছে, হুজুর, টেনশন করার কোনো কারণ নাই, আমি আপনার সাথে অমুক স্টেশন পর্যন্ত যাব, এর মধ্যে কেউ আপনাকে টিকিট সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, বাবা, আমার স্টেশন তো ওখানে নয়, আমি আরো বহু দূর যাব। টিটি বলতেছে, হুজুর, এতেও কোনো সমস্যা নাই,
ওই পর্যন্ত আমার ডিউটি, ওখানে গিয়ে আমি ট্রেন থেকে নেমে যাব। আমার পরে আবার যে দায়িত্ব নিয়ে ট্রেনে উঠবে আমি তাকে আপনার পরিচয় করিয়ে দেব, সেও আপনাকে কিছু বলবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞেস করে, ওই ব্যক্তি আমার সাথে কোন পর্যন্ত যাবে? তিনি বলতেছে, ওই ব্যক্তি আপনার সাথে মিরাজ পর্যন্ত যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, আমি তো ওটা আমার গন্তব্য না, আমার গন্তব্য আরো দূর। ওই যুবক এবার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর বেয়াদবি নিবেন না, আমাদের এই ট্রেন তো দিল্লির ওই মিরাজ স্টেশন পর্যন্তই যায়, এরপরও তো আমাদের ট্রেন আর যায় না, আপনি এর সামনে আর কোথায় যাবেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, আল্লাহর গোলাম, তুমি আমার হাকিকত বুঝো নাই, আমার স্টেশন গন্তব্য সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। তুমি দুনিয়ার গন্তব্য নিয়ে বসে আছো, আমার গন্তব্য তো এখানে নয়, আমার গন্তব্য আরো বহুদূর। আমার গন্তব্য মৃত্যুর পর কবর, আমার গন্তব্য হাসর, মিজান, ফুলসিরাত, সব স্টেশনগুলো আমার পাড়ি দেওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের এই দুনিয়ার গন্তব্য যখন শেষ হয়ে যাবে, পরবর্তী স্টেশনের নাম হলো কবর, ঠিক কিনা? তুমি হয়তো দুনিয়ার স্টেশনগুলো আমার পার হয়ে যাবা, আমাকে হয়তো কেউ কোনো প্রশ্ন করবে না, কিন্তু আমি আজকে যদি বিনা টিকেটে যদি ট্রেনের মধ্যে বহন করি, আজকে বিনা টিকেটে যদি ট্রেনের উপর আমি সফর করি, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে ডাক দেয়, কিরে আশরাফ আলী থানভী, এত বড় একজন আলেম হওয়ার পর, জগৎ বিখ্যাত একজন আলেম হওয়ার পর, কেন তুমি সরকারের ট্রেনে কেন টিকিট ছাড়া বিনা টিকিটে কেন তুমি সফর করেছিলা? এই কথা যদি আমার মালিক কাল কিয়ামতে বলে, আমি আশরাফ আলী আমার মালিকের কাছে কি জবাব দেব? আমি কি জবাব দেব? তুমি তো হয়তো দুনিয়ার স্টেশনগুলো পার করে দেবা, কিন্তু এটা তো সহজ। সবচাইতে বড় স্টেশন তো আমার কবর। সেই কবরও যখন আমাকে জিজ্ঞেস করবে, হাসরও যখন জিজ্ঞেস করবে, আমি আমার মালিকের কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহ বলেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়ায় থেকে আল্লাহর ভয় অন্তরে লালন করবে, নিজের নফসের অনুসরণ যারা করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের পুরস্কার, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, এই ভয়ের কারণে, এই তাকওয়া অর্জন করার কারণে, ও আমার গোলাম, আমি তোকে আমার জান্নাতটা দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অনেক বেশি দামি জিনিস প্রিয় ভাইয়েরা আমার। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও সফর করছেন, অনেক বেশি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। একজন রাখাল বকরি চড়াচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিলেন, ও যুবক, আমি একজন পথিক, আমার প্রচন্ড পিপাসা লেগেছে, প্রচন্ড খিদা লেগেছে, তোমার তো অনেকগুলা বকরি আছে, একটু দুধ যদি দহন করে আমাকে দাও, তাহলে দুধটা খেয়ে আমার তৃষ্ণাটা মিটাইতাম, খিদাটা মিটাইতাম। ওই রাখাল বলতেছে, ও আল্লাহর গোলাম, আপনি আমাকে যেই অনুরোধ করলেন, মেহেরবানি করে আমি আপনার অনুরোধটা রাখতে পারছি না। তার কারণ আপনি যে বকরিগুলো আমার সাথে দেখছেন, এগুলার মালিক কিন্তু আমি না। আমার একজন মালিক আছে, আমি মাত্র রাখাল, আমি তার কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। সুতরাং যেহেতু আমি মালিক না, সুতরাং আমি কিভাবে আপনাকে দুধ খাওয়ার অনুমতি দিতে পারি? হযরত ওমর আশ্চর্য হলেন, এমন আমানতদার যুবক, এমন আমানতদার রাখালও বুঝি আল্লাহর জমিনে আছে। ওনার পেটের ভিতরে যেই খিদা ছিল, সেই খিদাটা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি আবার মনে মনে চিন্তা করলেন, অনেক মানুষ তো আছে, মুখে বলে এক, অন্তরে থাকে আছে না নাই? মুখে হ্যান করবো, ত্যান করবো, এই দেব, সেই দেব, সব দিয়ে দেব, কিন্তু আসলে কার্যত কোনো কিছুই নাই। এই জন্য হযরত ওমর চিন্তা করলেন, আসলে এটা তার মনের কথা না মুখ দিয়ে শুধু আমাকে একটু মিষ্টি কথা বলছে, আর একটু পরীক্ষা করে দেখি। হযরত ওমর এবার বলতেছে, হে রাখাল, বুঝলাম এইগুলার মালিক তুমি না, তুমি এক কাজ করো, এখান থেকে যে কোনো একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে যদি দাও, তাহলে তোমারও লাভ, আমারও লাভ। আমার লাভ হলো যে আমি এই বকরিটা থেকে দুধ দহন করব, আমি দুধ পান করব, আমার খিদা আমি নিবারণ করব। আর তোমার লাভ হলো অতিরিক্ত পয়সাটা তুমি বেতনের বাহিরে পাইলে, এটা তোমার লাভ হয়ে যাবে। যুবক বলতেছে, ও পথিক, ও আগন্তুক, আপনার কি ধারণা যে আমার মালিক এত বোকা? আমার মালিক প্রতিদিন যখন আমাকে এই বকরিগুলা দিয়ে সারে চরণভূমিতে, প্রতিদিন একটা একটা করে গুনে গুনে দেয়, আবার যখন বাসায় নিয়ে যায়, খামারে নিয়ে যায়, আবার একটা একটা করে গুনে গুনে ভিতরে ঢুকায়।
একটা যদি না থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে, আমি কি জবাব দেব? হযরত ওমর বলতেছে, তাতেও কোনো সমস্যা নাই, আমি তোমাকে শিখাই দিচ্ছি। আসলে কি হযরত ওমর তাকে অন্যায় করার জন্য আহ্বান করছেন না পরীক্ষা করছেন? জোরে বলেন, কি করছেন? পরীক্ষা করছেন। বলতেছে সমস্যা নাই, এই পাহাড়ের অলিতে গলিতে তুমি, চরণভূমিতে তুমি এই রাখালগিরি করতেছো, পাহাড়ের অলিতে গলিতে অনেক হিংস্র বাঘ থাকে, শেয়াল থাকে, বিভিন্ন পশু পাখি থাকে। তোমার মালিক যখন জিজ্ঞেস করে তখন বলবা যে একটা বাঘ একটা বকরি ধরে নিয়ে গেছে, অথবা বলবা পাহাড়ের উপর থেকে একটা নিচে পড়ে মারা গেছে, তখন তোমার মালিক এটা বিশ্বাস করে নেবে। যুবক বলতেছে যে আমার মালিকের আমি খুব বিশ্বস্ত একজন রাখাল, আমার মালিককে যদি বলি নিশ্চয়ই আমার মালিক এটা বিশ্বাস করবে, 100% বিশ্বাস করবে। তাহলে ও আল্লাহর গোলাম, আপনি আমাকে একটা জবাব দেন তো, ফাআইনাল্লাহ, আমার মালিক হয়তো বুঝবে, বিশ্বাস করবে, তাহলে আল্লাহ আছে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আল্লাহ কোথায়? আমার মালিকের চক্ষুকে আমি হয়তো ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে, সে আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারবো না। আল্লাহু আকবার। এর নাম কি? চিল্লায় বলতে হবে, এর নাম কি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়া অনেক বেশি দাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো তেমনি ভাবে, তেমন ভয় করো যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। আজকে আমাদের ভিতরে যদি সেই ভয় থাকতো, আল্লাহকে যেমন করে ভয় করা দরকার সেই ভয় যদি, পূর্ণাঙ্গ ভয় যদি আজকে আমাদের ভিতরে থাকতো, তাইলে পরে 31 নাইট ডের মধ্যে আমরা এইরকম বে-ইসলামিক কাজকর্ম করতে পারতাম না। কথা কোন না কেন? আজকে যদি আমাদের ভিতরে ভয় থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের গোলামিটাই আমরা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার গোলামেরা তোমরা ভয় করো, ভয় করো। কাকে ভয় করা লাগবে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কাকে ভয় করা লাগবে? সাহাবাই কেরাম কিভাবে ভয় করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ভয় করেছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ভয় করেছেন, সেই ভয় আজকে আমাদের নাই। মৃত্যুর ভয় আজকে আমাদের নাই, জাহান্নামের আযাবের ভয় আমাদের নাই, কবরের ভয় আজকে আমাদের নাই। যদি মৃত্যুর ভয় থাকতো, কবরের আযাবের ভয় যদি থাকতো, জাহান্নামের আযাবের ভয় যদি থাকতো, আল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না। কথা কন না কে? ভয় হচ্ছে আপনাদের কথা বলতে? এই জবান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, এই জবান কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবো, জোরে না আসতে? চিল্লায় বলতে হবে, জোরে না আসতে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন আছে যেখানে, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনের বিরুদ্ধে আজকে একটা শ্রেণী, একটা মহল কাজ করছে, যাতে এই দুনিয়া থেকে কোরআনের হুকুমত যেন নষ্ট হয়ে যায়। এরকম একটা মহল পৃথিবীর মধ্যে আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? কিন্তু কোরআনের বিরুদ্ধে যতই অবস্থান যারাই নেক না কেন, কোরআনের সাথে পারা যাবে তো? আল্লাহর সাথে পারা যাবে? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন তারা চায় আমার কোরআনের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার কোরআনের আলোকে তো তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে? পারা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন প্রসঙ্গ যখন চলেই আসলো, একটা ঘটনা না বললেই নয়। বিরক্ত হচ্ছেন না তো আবার আপনারা? আলোচনার একটু চলবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার সময় অবশ্য একেবারেই শেষ। আমাদের দেশের একজন গায়ক, যার নাম নুপুর কুমার বিশ্বাস, নাম শুনছেন আপনারা? নাম শুনে কি মনে হলো, হিন্দু না মুসলমান? হিন্দু ভাই। তিনি আমাদের কোরআন নিয়ে একটা গান রচনা করেছেন। আমি যখন সর্বপ্রথম তার গানটা শুনলাম, এত আশ্চর্য হলাম যে একজন হিন্দু ভাই হয়েও আমাদের কোরআন নিয়ে তার কি সম্মান, কি শ্রদ্ধাবোধ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার এই ভাইটাকে শুধু তোমার কোরআনের এই মহব্বতের কারণে হলেও, মৃত্যুর আগে হলেও কালিমাটা তাকে নসিব করে দিও। জোরে বলেন আমিন। কোরআন বিদ্বেষী যারা, যারা দুনিয়া থেকে কোরআনের হুকুমত যারা বিনষ্ট করতে চায়, কোরআনকে যারা ধ্বংস করতে চায়, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি একটা গান রচনা করেছেন। শুনবেন গানটা একটু? ভাই সাউন্ডটা একটু আগে তো ঠিক ছিল, আবার কেন লাগছে? আগের মতো করেন।
তিনি বলছেন যে গোটা পৃথিবীর সমস্ত বই পুস্তকের মধ্যে যদি আগুন লাগিয়ে দিয়ে সমস্ত বই পুস্তকগুলো যদি পুড়ে ফেলা হয়, তারপরও আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে কেউ পুড়তে পারবে না। কথা বলেন, পারা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। তিনি বলছেন গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলোতে যদি আগুন লাগে আর সব বই যদি জ্বলে পুড়ে সারকার হয়ে যায়, তারপরও আগুন, পৃথিবীর আগুন আল্লাহর কোরআনকে পুড়তে পারবে। তার ব্যাখ্যা তিনি তার পরের অংশ দিচ্ছেন, ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ও তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। আছে না নাই? একটা পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে গোটা ওয়ার্ল্ডে 1 কোটির উপরে কোরআনের হাফেজ আছে। তর্কের খাতিলে মেনে নিলাম বই আকারে যে কোরআনগুলা পৃথিবীর মধ্যে আছে এগুলাকে আগুন দিয়ে জ্বালায় দিবা, কিন্তু এই যে 1 কোটির উপরে মানুষ কোরআনটাকে তাদের সিনায় যে তারা ধারণ করেছে, ওই কোরআন পূর্বা কোন আগুন দিয়া পুরা যাবে? তিনি এটাই বলছেন, ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ও তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। ওরা সাফায়ে আসমানি গ্রন্থ, আবার সাফায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। তার পরের কথা আরো বেশি মারাত্মক। তিনি বলছেন পাকিস্তানের একজন সেনা শাসক ছিল, যার নাম জিয়াউল হক। কি নাম ভাই? জিয়াউল হক। তিনি কোথাও বিমানে করে সফর করছিলেন, বিমান ক্রাশ করলো, বিমান শুদ্ধ সে নিজে জলে পুরে ছারকার হয়ে গেছে। পত্রিকায় রিপোর্ট আসছে যে সে পুরে ছারকার হয়ে গেল, তার বিমান জলে পুরে ছারকার হয়ে গেছে, কিন্তু তার পকেটে আল্লাহর একটা ছোট্ট কোরআন ছিল, ওই কোরআনের একটা পৃষ্ঠাও আগুন পুড়তে পারে নাই। তারপরও আমরা জোর আল্লাহু আকবার বলবো না? তিনি এই কথাটাও তার গানের ভাষায় বলছেন, মানে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুরে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পুরে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি আয়াত হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, আর এর হেফাজত করার জিম্মাদার আমার আল্লাহর কুদরত গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনের ছায়াতল আমাদেরকে থাকতে হবে, আর এই কোরআনই আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়ার শিক্ষা কে দেয়? আরো জোরে বলতে হবে, কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার একেবারে প্রথমেই তো বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেহেতু আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো তাকওয়া, এখন আপনাকে যদি মুত্তাকি হতে হয়, তাহলে এই কোরআন আপনাকে সৎ পথে পরিচালিত করবে। সঠিক পথে যদি আপনার চলতে হয়, আলোর পথে যদি চলতে হয়, আল্লাহর পথে যদি চলতে হয়, তাহলে কোরআনের বিকল্প কোনো ব্যবস্থা আছে নাকি? কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যারা কোরআনের পথে চলবে, আমি আল্লাহকে যারা অভিভাবক বানাবে, আমি আল্লাহকে যারা অনুসরণ করবে, আমার গোলামি যারা করবে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহর দায়িত্ব হলো ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের পথ, আলোর পথে পরিচালিত করে দেই। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে টেনে আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আমার আলোর পথে পরিচালিত করি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত,
ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, কিন্তু যারা আমি আল্লাহকে বাদ দিয়ে তাগুতের অনুসরণ যারা করবে, আমার আল্লাহর কোরআনের হুকুমত বাদ দিয়ে যারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিনের মতাদর্শ যারা প্রতিষ্ঠা করার আন্দোলন করবে, তারা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো, তাগুতের অনুসরণ করলো। আর তাগুতের অনুসরণ যখন তারা করবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তখন শয়তানেরও একটা দায়িত্ব তাদের উপর চলে আসে। তখন শয়তান ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আলোর পথ থেকে টেনে টেনে অন্ধকারের পথ অর্থাৎ জাহান্নামের পথে পরিচালিত করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তাকওয়া যদি অর্জন করতে হয় তাহলে কোরআনের হুকুমত আপনার কায়েম করা লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়ার বিকল্প কোনো কিছুই নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাতে হবে, কবরের ভয় অন্তরে ঢুকাতে হবে। আজ হোক কাল হোক ওই কবরে আমাদের সকলকেই যাওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যত বাহাদুরি করেন না কেন, আপনার যত ক্ষমতায় থাকুক না কেন, ওই ক্ষমতা দিয়ে আপনি দুনিয়ায় কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবেন। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি, সুতোয় টান দিলে মালি ও সুতোয় টান দিলে মালিক পারবে না ফেরাতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুর পরোয়ানা চলে আসতে পারে। আপনার ক্ষমতা, আপনার এই যৌবন, আপনার এই পাওয়ার, দুনিয়ার কোনো শক্তি আপনাকে সেই দিন আজরাইলের হাত থেকে কেড়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন ভাই? যাওয়া লাগবে টুডে টুমরো, আজ হোক কাল হোক, হয়তো আগামীকাল ফজরের পরে মসজিদের অ্যালাউন্স হয়ে যেতে পারে আব্দুর রহিম আব্দুল কুদ্দুস আর দুনিয়ায় নাই। হতে পারে কিনা বলেন? আওয়াজ করে বলেন হতে পারে কিনা? এই জন্য আপনার এই ভয় অন্তরে ঢুকানো লাগবে যে এই দুনিয়া আমি থাকতে পারবো না, যে কোনো মুহূর্তে আমার মালিক আমাকে ডাক দিবে, আমাকে কবরে চলে যাওয়া লাগবে। আর এই ভয় যখন আপনার ভিতরে ঢুকে যাবে, আল্লাহর কসম করে বলি, ওই মানুষ কখনো বেনামাজি থাকতে পারে না, ওই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ওই মানুষ কি হয়ে যায়? কারণ একজন মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, একজন মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় ঢুকে যায়, সেই মানুষ কখনো বেনামাজি হতে পারে না, সে মানুষ কখনো সুদ খাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সব ব্যাপারে ভয় করবা, পাশাপাশি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ এই মারাত্মক গুনাহ থেকেও আমি আল্লাহকে তোমরা ভয় করো। কে বলেছেন? সব ব্যাপারে ভয় করতে হবে আল্লাহকে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আজকে এই সুদের ব্যবসা আমাদের দেশে আছে না নাই? খুব কম না বেশি? অনেক বেশি। কি পরিমাণে বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সুদ এত মারাত্মক জিনিস, এত মারাত্মক জিনিস, যদি কোনো মানুষ সুদ খায়, আর রিবা সাবউনা জুসআন আইসারহা আইয়ানকিহার রাজুলু উম্মা, আল্লাহর রাসূল বলেন সুদের 70টা গুনাহ রয়েছে। কয়টা গুনাহ? 70টা গুনাহ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে সর্বনিম্ন যেই গুনাহ, সেই গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। এরপরও আমরা নাউজুবিল্লাহ বলবো না। আর কি শুনলে নাউজুবিল্লাহ মুখ থেকে আসবে এই শব্দ আমার জানা নাই। 70টা গুনার অধিক রয়েছে বিশ্বনবী বলেছেন, তার মধ্যে সর্বনিম্ন যেই গুনাহ, ওই গুনাহ হলো নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনা করা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদি যত কাজ কর্ম আছে সব থেকে বাদ দিয়ে দাও, আমার আল্লাহকে ভয় করো, যদি তুমি মুমিন হও। কি হও? যদি তুমি মুমিন হও। কারণ কোনো মুমিন কখনো সুদ খাইতে পারে না, কোনো মুমিন কখনো ঘুষ খাইতে পারে না, কোনো মুমিন আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজ কোনো মুমিন করতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সাহাবাই কেরাম কিভাবে আল্লাহকে ভয় করেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। এমন সময় হিমস নগরী থেকে কিছু মানুষ আসলো, আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের হিমস নগরীর জন্য একজন উপযুক্ত গভর্নর প্রয়োজন, মেহেরবানি করে আপনি একজন গভর্নর নিযুক্ত করে দেন। হযরত ওমর চিন্তা করলেন হিমস নগরীর জন্য কাকে গভর্নর পাঠানো যায়। চিন্তা করতেছেন হিমসের মানুষের মতিগতি ভালো না, যোগ্য ব্যক্তি না দিলে তাদেরকে কন্ট্রোল করাও সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষণের মধ্যে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবারা, আমি ওমর তোমাদের খলিফা, আমি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি কোনো আইন প্রণয়ন করি তারপরেও তোমরা সেটা মেনে নিবা নাকি? একজন লোক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, এই যে তরবারি দেখতেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কল্লা দিয়ে দেব। কোরআন আর হাদিসের বিরুদ্ধে যদি কোনো আইন প্রণয়ন করার দুঃসাহস দেখান তাহলে তরবারি দিয়ে তার প্রতিবাদ জানাইয়া দেব। হযরত ওমরকে বলছেন যে এই যে তরবারি দেখতেছেন, কোরআন এবং হাদিসের বাহিরে একটা আইন যদি প্রণয়ন করেন তাহলে এই তরবারি দিয়ে তার প্রতিবাদ জানাই দেব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কি তাকওয়া, কি ঈমানি জোর! আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বিশ্বে কোরআনের বিরুদ্ধে একটা নয়, দুইটা নয়, শত শত আইন জারি হচ্ছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুখ থেকে ওই দুঃসাহস বের হয় না, আমাদের মুখ থেকে সেই সাহসিকতা বের হয় না। কারণ ওই সাহসিকতা দেখাইতে গেলে তো জেলে যাওয়ার ভয় আছে, আমাদের ওই সাহসিকতা দেখাইতে গেলে তো পুলিশে গ্রেফতার করার ভয় আছে। এই ভয়েতে মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমাদের বিড়ালের রক্ত হয়ে গেছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধেও শত শত আইন প্রণয়ন হয়, আমরা সামান্যতম প্রতিবাদটুকু করি না, বরং যারা প্রতিবাদ করে তাদেরকে আমরা মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দেই। চিল্লায়ে বলেন ঠিক কিনা?